মরিচের এই গাছটার দিকে একটু খেয়াল করে দেখুন কি পরিমাণে মরিচ ধরেছে। একটা সময় আমরা এরকম ভিডিওতে বা ছবিতে দেখতাম আর ভাবতাম যে এমন মরিচ আমাদের দেশের গাছেও ধরবে কিনা। তো এখন কিন্তু সেই বিভিন্ন জাতের যে মরিচ, সে মরিচগুলো আমাদের দেশে এরকম হচ্ছে এবং প্রচুর পরিমাণে মরিচ যেগুলোতে ধরে তেমন জাতও আমাদের দেশে এখন চাষ হচ্ছে, যেগুলোর বেশিরভাগই হাইব্রিড জাতের মরিচ। তো শুধু এরকম মরিচ নয়, আমাদের দেশে এখন কিন্তু হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ফসল চাষ হচ্ছে এবং হাইব্রিড জাতের এই যে ব্যাপক যে ছড়িয়ে পড়া, এইটার কিন্তু যুক্তিসঙ্গত কারণও আছে। একটা সময় আমাদের দেশে জনসংখ্যা ছিল, যখন আমাদের স্বাধীন হয়ে আমরা, তখন জনসংখ্যা ছিল 7 কোটি 7.5 কোটি। এখন কিন্তু আমাদের জনসংখ্যা অনেকেই বলেন যে প্রায় 20 কোটির কাছাকাছি। তো সেই যে ওই যে সময় আমাদের 7.5 কোটি মানুষের দেশ ছিল, তখনও কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না। কিন্তু এখন যে আমরা 20 কোটি মানুষ, তারপরেও অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। তো এই যে আমরা যেই এত বড় একটা রেভলিউশন আমাদের কৃষিতে হয়েছে, তার বড় যেই ক্রেডিট সেটি হচ্ছে আমাদের যেই কৃষি গবেষণা সেক্টরগুলো আছে, সেগুলো নতুন নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, চাষ পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। আর সবচেয়ে বেশি হলো যে হাইব্রিড জাতের, বাংলাদেশে অনেক ধরনের হাইব্রিড জাতের ফসল এখন চলে এসেছে এবং সেই হাইব্রিড জাতের ফসল কিন্তু এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে। সেটি আপনি হাইব্রিড পেঁপে থেকে শুরু করে, হাইব্রিড তরমুজ থেকে শুরু করে, হাইব্রিড মরিচ থেকে শুরু করে অনেক পরিমাণে ফল ফসল যেগুলো হাইব্রিড হচ্ছে, নানান জাতের টমেটো হচ্ছে। ফলে আমাদের এখন উৎপাদন অনেক বেড়েছে, মানুষের যে কনজিউম ক্ষমতা বা কেনার ক্ষমতা সেটিও বেড়েছে। যদিও মাঝে মধ্যে ফসলের দাম নিয়ে কৃষকরা খুব হতাশ হয়ে যান, যেটি এবার ঘটেছে ফুলকপির ক্ষেত্রে। ফুলকপি এবার বিক্রি করতে পারেন না, বিঘার পর বিঘা, মাঠের পর মাঠ ফুলকপি রাগ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন চাষিরা। তো এই যে হাইব্রিড জাতের যেই ফসল যে চাষ হচ্ছে আমাদের দেশে, এটির কিন্তু বাস্তবতা। আমরা যদি সেই আগের মতো দেশি জাতের, আমাদের দেশের ফল খুবই কোয়ালিটি, আমাদের দেশের যেই সবজি বলেন, ফুল ফল বলেন, যাই বলেন, সেগুলো অনেক মানে সুস্বাদু। এগুলো যেই এটিকে বলা হয় যে আমাদের যেই, আমরা এখনও কিন্তু যারা বড় বড় সুপার শপে যদি আমরা দেশি ফল বলি, দেশি ফসল বলি, তাহলে কিন্তু এগুলোর একটা আলাদা ভ্যালু আছে। কিন্তু এই শুধু দেশি বা এই যে অর্গানিক, এই বিষয়টার উপরে জোর দিতে গিয়ে অনেক সময় আমরা কিন্তু এখনকার যে চাহিদা, সেই চাহিদার সাথে তাল মেলানো যায় না। ফলে স্বাভাবিকভাবেই বাজারে কিন্তু এই যে এখন যে হাইব্রিডের যে বিভিন্ন জাত, সেগুলো চলে এসেছে এবং সময়ের চাহিদার কারণেই কিন্তু এগুলো এখন চাষ হচ্ছে। ফলে এগুলো এখন খুব বেশি ডিনাই করারও সুযোগ নেই। আমরা যদি দেখেন যত রকমের ফসলই বলি, সেগুলোর কিন্তু দেশীয় জাত যেমন আমাদের উন্নয়ন হয়েছে, নতুন নতুন জাত এসেছে, পাশাপাশি কিন্তু হাইব্রিড জাতের বিভিন্ন ফল ফসলও কিন্তু চলে এসেছে। আমাদের আগে আমরা ছোট ছোট বেগুন খেতাম, এখন একটা বেগুন হচ্ছে 1 কেজি ওজনের, সেই বেগুনও চাষ হচ্ছে। ঝিঙে, বাঁধাকপি, ফুলকপি, সব কিছুই কিন্তু এখন আমরা দেখছি যে উৎপাদনের স্বার্থে কিন্তু বিভিন্ন বিদেশি জাত, হাইব্রিড জাত এবং দেশি জাতের যে উন্নয়ন, সেটির দিকে নজর দিতে হচ্ছে। এটি সময়ের প্রয়োজন এবং চাহিদা পূরণের জন্যই। তো অনেকেই হাইব্রিড জাত শুনলে আগে এক ধরনের নেতিবাচক চিন্তা করতেন, কিন্তু সেই নেতিবাচক চিন্তার এখন আর সময় নেই। মানুষকে খাবার দিতে গেলে এবং যদি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, তাহলে কিন্তু এই দিকে আমাদেরকে ঝুঁকতেই হবে। সেটির কোনো বিকল্প নাই। আমরা যদি বাইরের বিশ্বেও দেখি যে নানান রকমের পদ্ধতির যেই চাষ ফসলের, সেগুলো হয়ে থাকে এবং উৎপাদনও অনেক বেশি হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।